নিরাপদ পানি যে পানির ব্যবস্থাও নাই, ওই দোকান থেকে কিনাই না কতক্ষণ খাওয়া যায় এক বোতল পানি। গত 2 দিনে আমরা রান্না পর্যন্ত করতে পারি না। তো পানি আসছে, সবাই পানি বন্দি গৃহবন্দী এসে রয়েছে, কাজে যাইতে পারে না ঠিকভাবে। যারা মনে করেন দৈনিক কাজ করে এরা কাজে যাইতে পারে না, রাস্তার মধ্যে অনেকে কাজ করে বৃষ্টির জন্য, এটা আছে। আর ওই যে পানির জন্য গড়তে বাড়িতে পারছে না ঠিকভাবে, রান্না বাড়া করতে পারে নাই, খাবার অনেক কষ্ট করছে। আবার পানির দুর্গন্ধ অনেকে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, ঠান্ডা জ্বর। যে ড্রেনগুলা ভরাট করে লাইতেছে, ঘর বাড়ি উড়াই লাইতেছে, ছোটো করে লাইছে। ড্রেনটা বড় ছিল, ড্রেনটারও ছোটো করে ফেলাইছে। তার মানে অবৈধভাবে ঘর বাড়িগুলো হ্যাঁ, অবৈধভাবে ঘর। আমরা সবকিছুরই কষ্ট করছি, খাবারের কষ্ট করছি, পানির কষ্ট করছি, সব দিক দিয়ে কষ্ট করছি। ঠিক আছে, এই সাইডেও ফাঁকা ছিল, ওই সাইডেও ফাঁকা ছিল। যদি ওই সাইডটা যদি না ভরতো, ওই ড্রেনের পাশে যদি না আসতো, তাহলে এই ড্রেনটা ভরতো না, আর আমাকে এরকম ক্ষতি হইতো না। আমরা বাচ্চা ওই বিছানা চৌকি এত বড় উঁচা করে ওই বিছানার উপর বসে থাকার লাগে। ঠিক আছে, ঘর থেকে বাইরে যেতে পারি না, কোনো কিছু করতে পারি না, পোলাপানের খাবার দিতে পারি না, ওই পানির ভিতরে আটকা থাকি। ঠিক আছে, নিরাপদ পানি যে পানির ব্যবস্থাও নাই, ওই দোকান থেকে কিনাই না কতক্ষণ খাওয়া যায় এক বোতল পানি। ঠিক আছে, কলটা পর্যন্ত ডুবে থাকে, তো ওই পানিটা তো খাইলে ঘরে ঘরে মানুষ মরে যাবো, ঘরে ঘরে একটা মানুষও বাঁচত না। তো এইটা যদি ওরা যদি এই জায়গাটা যদি ক্লিয়ার করে দেয়, ড্রেনটার উপরে যদি কোনো ঘরবাড়ি না থাকে, তাহলে সুন্দরভাবে পানিটা ক্লিয়ার হয়ে যাবে। ড্রেনটা পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার থাকে না, সিটি কর্পোরেশন থেকে পরিষ্কার করার কথা, এটা নিয়মিত করে না। এই কারণে পানি জমে, একটু বৃষ্টি হলেই দেখা যায় হাঁটু সমান পানি হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা হাঁটা চলা কোনো কিছু করতে পারি না, কাজকর্ম যেতে পারি না। গত 2 দিনে আমরা রান্না পর্যন্ত করতে পারি না। গ্যাস নাই, পানি নাই, পানি যা আছে এটা দুর্গন্ধ, খাওয়ার মতো না। পানি যদি খাওয়া হয় তাহলেই ডায়রিয়া বা কলেরার মতো রোগ হয়ে যায়। পানি খাইতে পারতেছি না, গ্যাস নাই। মূলত সমস্যা এই ড্রেনটা যদি সবসময় পরিষ্কার থাকে তাহলে এই পানিটা জমে না, পানি ঠিক মতো চলতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় এই সমস্যাগুলি আমাদের একটু কম হয় আর কি। পানি লাগে আজ 4 দিন ধরে না খাইয়ে রয়েছি, তার জন্য চুলা এগুলা নিয়ে আসছে নাকি চুলা ধরানোর জন্য, আগুন ধরানোর জন্য? জি। আপনাদের এখানে কেউ আসে নাই, সরকারি কোনো কর্মকর্তারা আসে নাই? সরকারি আইসে কিছু পাইনি, তার মানে তারা এসে ঘুরে গেছে, ঘুরে গেছে, কোনো ধরনের কোনো কিছু পান নাই? না, সরকারি কোনো ধরনের কোনো প্রণোদনা আপনারা পান নাই? এখন একাটু পানির মধ্যে তাই আমরা তাই বসবাস করতেছি। অনহারে উপর থাকছে সবাই, এরকম অবস্থা। সেটা মুড়ি যা পাইছি, আর সব তো পানি, এইটুকু পানি, এগুলা সব পানিতে ভরা ছিল। খাবার দিয়ে গেছে। আর ওই জামাতি নাকি বললেন আপনি, ওই খিচুড়ি প্যাকেট একটা করে দিয়েছে। 12:30 যাইছে, গেলে 12:30 রাতে 12:30 সময় আইছেছি। তার মানে শুধুমাত্র ওই একজন আইসা একটু খাবার, ওইটুকুন খাবারদার হওয়ার কথা না। মানে বাচ্চাদের খাওয়ার মতো। আজকে চুলা জ্বালালেন কতদিন পরে? 4 দিন পর। 4 দিন পর, টানা 4 দিন পরে চুলা জ্বালালেন। এই 4 দিনে ধরতে গেলে আর কি একবেলা খাওয়া হয়েছে অথবা খাওয়া হয় না। এই তো এরও তো এই কষ্টগুলো দেখার মতো কি কোনো লোক নাই আপনাদের? কেউ আসেনি। আমরা যেরকম এসেছেন, কথা বলতেছেন, শুনতেছেন, এরকম কেউ আসেনি। কেউ আসেনি, কেউ শুনি নেই, জানি। মূল সমস্যা হলো মানে এখানে ড্রেন ক্লিয়ার নাই, পানি যাইতে পারে না, ইয়ে না, আর কদিন হলো পানি উঠে যাবে। তার মানে কারেন্ট পানির সমস্যা কি সমাধান হয়ে গেছে? কারণ পানি এখনো সমাধান হয়নি, গ্যাস নাই, আজকে এখনো সমাধান হয়নি। গ্যাস নাই, তারপর কারণও মাঝে মাঝে থাকে না, 3 দিন এরকম।